নির্বাচন বানচালে ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ বিএনপির। দলটির জ্যেষ্ঠ নেতারা বলেন, ভোটের ফলাফলের আগ পর্যন্ত সংশয় আছে, তাই নেতাকর্মীদের এ ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দেন তারা। এছাড়া জনগণকে ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত করার পরামর্শ দেন বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারতবর্ষের জলপাইগুড়ির নয়াবস্তির ছোট্ট শহরে বেগম জিয়ার জন্ম। ইতিহাসের বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তিনি। পতিত শেখ হাসিনার সরকারের রাজনৈতিক রোষে দীর্ঘ সময় বিনা বিচারে অসুস্থ অবস্থায় বন্দি জীবনযাপন করেন। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিপূর্ণ মুক্ত জীবন ফিরে পেয়েছেন তিনি। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। জাতীয়তাবাদী শক্তির আপসীন নেত্রীর ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। এ সময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম জিয়ার অবদানের কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, আমরা দেখেছি তেজদীপ্ত মনোবল এবং সাহসিকতার সঙ্গে উনি কিভাবে মোকাবেলা করেছেন। একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, বিএনপির হাল ধরেছিলেন। ভবিষ্যতে তার হাতেই গণতন্ত্র নিরাপদ বলে মন্তব্য করেন আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ৫ সালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান। সামরিক স্বৈর শাসনের গোরস্থানে গণতন্ত্র রচনা করেছিলেন দেশের বেগম খালেদা জিয়া। আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। গণতন্ত্র এখনো অধরা উল্লেখ করে নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন গয়েশ্বরচন্দ্র রায়। নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই কারণেই আমাদের একটু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। সম্মিলিতভাবে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয়। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, তার দীর্ঘায়ু কামনা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।